আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আমাদের ইফতারের স্পেশাল কাঁচা আমের শরবত, যেটা সারাদিন রোজার পরে খেলে শরীর মন দুটোই খুব ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, রূপনার রাসোইতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। যে পরিমাণে আমি শরবতটা তৈরি করব তাতে একটা আম দিয়েই তৈরি করা হয়ে যাবে। আমটাকে সবার প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে মুখটাকে বাদ দিয়ে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আমটা খোসা ছাড়ানো হয়ে গেছে, তারপর আবারও জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব, কেননা আমের গায়ে একটু আঠা লেগে আছে। খুব ভালো করে আমটাকে জল দিয়ে ধুয়ে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে একটা গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই সম্পূর্ণ কাজটা ছোট করে টুকরো করে কেটে আমটাকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিতে পারেন। এতে করে অনেক সময় হয় কি যে অনেক সময় দানা থেকে যায় আমের, সেই জন্য গ্রেটারের সাথে যদি গ্রেট করে নেওয়া যায় তাহলে কোনো রকম লাম্পস থাকবে না। সমস্ত আমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে। এবার বাটি থেকে আমি দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এটাকে ভালো করে স্মুথ করে বেটে নেব। তার মধ্যে এবার দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ চিনি। যেহেতু আমটা একটু টক আছে সেই অনুযায়ী চিনিটাকে দিতে হবে। দিয়ে দিলাম 3-4টে পুদিনা পাতা, আর দিয়ে দিলাম একটা লম্বা ধনেপাতার ডান্ডিকে মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিয়েছি। বিট লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, 1/2 চামচ বিট লবণ, আর 1/2 চামচের কম দিয়ে দিলাম সাধারণ নর্মাল লবণ। এবার এতে দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিলাম, এখানে নর্মাল জল ব্যবহার করছি, দিয়ে ভালো করে এটা স্মুথলি ব্লেন্ড করে নেব। এবার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 করে বরফের টুকরো। ব্লেন্ডারের মধ্যে যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা সবার আগে আমি ছেঁকে নিচ্ছি। যদি কোনো রকম লাম্পস থাকে সেটা বাদ চলে যাবে। খুব ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি, আমের পাল্পসটাকে আলাদা করে নিয়েছি। এবার সম্পূর্ণটা আমের পাল্পসগুলোকে দিয়ে দেব যে কাঁচের গ্লাসে। পাল্পসটাকে 2টো কাঁচের গ্লাসের মধ্যে আমি ভাগ করে দিয়ে দিচ্ছি। উপর থেকে আরও আমি দিয়ে দেব ঠান্ডা জল। আর একটু আমি এখানে জল ব্যবহার করলাম, এখানে আমি ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কিছুটা বরফ কুচি। খুব সহজেই তৈরি করে নেওয়া গেল অল্প সময়ের মধ্যে আমের শরবত। কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো করে জলের মধ্যে একটুখানি মিশিয়ে নিলাম। এটা খেতে এই গরমের সময় সত্যি খুব অসাধারণ লাগে। উপর থেকে একটু আরও পুদিনা পাতা আমি দিয়ে দিলাম। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।